আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী। আজ আমি তোমাদের মধ্যে সেট ও ফাংশনের ঢাকা বোর্ড 2023টা সলভ করতে যাচ্ছি। এর পূর্বে আমি অনেকগুলো বোর্ড কোশ্চেন আপলোড করেছি। তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো দেখবা এবং কি এগুলো নিয়মিত এক্সারসাইজ করবা। ইনশাআল্লাহ এর মধ্যে তোমাদের কি কমন পড়বে আশা করি। হ্যাঁ, তোমরা একটু দেখো। তাহলে এখানে দেখো ঢাকা বোর্ড 2023 যে প্রশ্নটা এসেছে, এখানে দেখো x এলিমেন্ট n, x মৌলিক সংখ্যা এবং যা দেখো 2 এর ছোট নয় সমান এবং 7 এর বড় নয় সমান এবং এক ফাংশনটা দেওয়া আছে। তাহলে আমরা দেখো ক নম্বর আমাদের প্রশ্নে বলা হয়েছে ফাংশন a সমান এত হলে k এর কোন মানের জন্য ফাংশন এত সমান 0 হবে। এটা তোমরা সবাই জানো, এটা খুবই সোজা একটা অঙ্ক। তাহলে চলো এটার আমরা সমাধান শুরু করি। ক নম্বর সমাধান তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই কি করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কেমন? তাহলে এখানে দেখো a সমান কত দেওয়া আছে ফাংশন, এটা আমরা এই যেটা দেখো লিখবো। তাহলে আছে কত 2a কিউব প্লাস ka স্কয়ার মাইনাস এত 30 দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো এটা আমরা ফাংশন একটা মান ধরবো, এটা দেওয়া আছে তোমরা লিখে নিও। ফাংশন এখানে আমরা যদি মান ধরি কোন মানটা ধরবো মনে আছে তোমাদের? এই দেখো এত ফাংশন এখানে 2 আছে, এখন তো তাহলে এটা আমরা কি দেবো 2 ধরবো। দেখো 2 ধরলে এটা কত আসে, 2 যদি বসাও এখানে যে জায়গায় a আছে ওখানে কি বসাইবা 2 বসাইবা, k এখানে 2 স্কয়ার দাও 32। কেমন? তাহলে এখানে দেখো 2, এখানে আমরা জানি 3টা দিয়ে কত আসে, দেখো 2 গুণ 2 গুণ 2 আসতেছে 8, 2 গুণ 4, 4 গুণ কত 8, তাহলে 8 প্লাস এখানে দেখো কি আসে k 4 32। তাহলে এখানে দেখো আমরা যদি সাজায় লিখি 8 গুণ কত আসে 16, এখানে 4k 32। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা 32 থেকে 60 বাদ দেই, 16 বাদ দেই, তাহলে থাকে কত 60 মাইনাস 60 থাকবে, 4k আমরা সামনে আনি আর এখানে কত থাকবে তোমার দেখো 16 থাকবে। তাহলে দেখো আমরা এটা কি পেয়ে গেলাম যে ফাংশন এত সমান কত হয় আমাদের 2 হয়, সরি এত হয়েছে 4k হয়েছে। তাহলে দেখো ফাংশন 2 সমান এত। তাহলে এখন আমরা প্রশ্ন মতো যদি দিই, দেখো এখানে আমরা প্রশ্ন মতো শুরু করি। প্রশ্ন মতে দেখো এটা তোমরা নিশ্চয়ই করতে পারো। তাহলে এখানে দেখো আমরা দিতে পারি কি যে এখানে 4k 2a সমান কত ছিল 0। তাহলে এখানে দেখো এইটুক এর মান কত আমাদের, এই যে এত সমান এত, তাহলে এখানে বা দিয়ে 4k 60 সমান 0, এখানে 4k রাখো, এখানে মাইনাস আছে পাশে প্লাস করে দাও, k রেখে তারপর তুমি কি করো ভাগ করো। তাহলে কত আসলো 4 4 16, সুতরাং k এর মান কত তোমার 4। ঠিক আছে, তাহলে আশা করি তুমি অঙ্কটা বুঝে গেছো। এখন দেখো নির্ণয় মান কত, তাহলে এই এত নির্ণয় মান এটাই আমাদের, তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে দেখো এখানে আমরা ক নম্বরের অ্যানসারটা খুব সহজেই করে ফেললাম। তোমাদের যদি কোথাও কারো সমস্যা হয় অবশ্যই জানাবা। তাহলে চলো আমরা খতে যাই। কেমন? দেখো খ নম্বরে এখানে পি এর উপাদান, তাহলে এখানে দেখো পি সমান কোথায় আমরা দেখি, দেখো পি এই যে এর উপাদান আছে, তাহলে এই এর মানটা আমাদের দেওয়া আছে লাগবে। তাহলে পি এর মান নির্ণয় করে দেখাও যে এ এর সেটের উপাদান সংখ্যা n হলে পি এ, দেখো পি এর দুইবার লেখা হয়ে গেছে, একটা মুছে দিও, এটা মুছে দিই আমরা। আচ্ছা যাই হোক, দেখো এত এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা দেওয়া আছে এটা লিখে নিই একটু। কেমন? দেখো তাহলে আমাদের দেওয়া আছে কি a সমান x এলিমেন্ট n, x এর মৌলিক সংখ্যা সমূহ যা 2 এর ছোট নয় এবং দেখো 2 এর ছোট নয় সমান এবং 7 এর বড় নয় সমান। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা এটা লিখে নিব 2 এর সমান বা এত বড়। এখানে দেখো এখানে 2 এর সমান বা 2 অপেক্ষা বড় এবং 7 এর সমান, 7 অপেক্ষা 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট এমন স্বাভাবিক মৌলিক সংখ্যা, এমন স্বাভাবিক মৌলিক সংখ্যা। দেখো এই মৌলিক সংখ্যা সমূহ, মৌলিক সংখ্যা কত কত আছে বলো তো? দেখো 2, তাহলে 2 আসবে, কমা দাও 2 3 5 7, তাহলে এই কয়টাই আমাদের শর্ত মতে চলে আসছে। ঠিক আছে,
তাহলে সুতরাং এটা কি আমরা সেট ধরতে পারি। সুতরাং a 2 3 5 7, ঠিক আছে। সুতরাং এটার উপসেটগুলো বের করে এখন এটার দেখো উপসেট যদি আমরা বের করি তাহলে উপসেটগুলো সেকেন্ড ব্র্যাকেটে দেখো আমরা খুব সহজেই উপসেটগুলো বের করতে পারি। একটু তোমরা খেয়াল করো। তাহলে প্রথম আমরা 0 থেকে শুরু করি, 0 এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা আগে বলে নেই। এখানে যদি তোমার দেখো 4টা থাকে তাহলে তোমার 16টা বাড়বে, 3টা থাকলে 8টা বাড়বে, এভাবে তোমরা মনে রাখবা। হ্যাঁ, এটাতে আমাদের কতটা উপাদান বের হবে, 16টা উপাদান বের হবে। তাহলে প্রথমে 0 দিলাম, ফাঁকা সেট দিলাম, তারপর এটা দেখো, তারপরে 2 দাও, তারপরটা 3 দাও, তারপরটা 5 দাও, তারপরটা 7 দাও, তারপর 2টা করে দাও, 2 3 নাও, তারপরে 2 5 নাও, তারপরে 2 7 নাও, ঠিক আছে, কমা দাও, তারপরে নাও 3 5, তারপরে নাও 3 7, তারপরে নাও আমরা কত নিব 5 7, তারপর এখন 3টা করে নাও, তারপরে 2 3 5, দেখো 2 3 5, তারপরে নাও 2 3 7, তারপরে নাও 2 5 7, তারপরে নাও 3 5 7, তারপরে নাও 2 3 5 7, ঠিক আছে। তাহলে দেখি আমরা কয়টা এলিমেন্ট হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমাদের এটা কি হয়ে গেছে। দেখো আমাদের 16টা উপাদান হবে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো তাহলে এখানে লেখো, এখানে এখানে দেখো এ সেটের উপাদান, এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা কত, n সমান 4। এই দেখো 1 2 3 4, 4টা উপাদান ছিল না, এ সেটের উপাদান সংখ্যা কত এত। সুতরাং তাহলে এখানে দেখো যদি তুমি পি এ নাও তাহলে পি এ সেটের উপাদান সংখ্যা কত হবে, দেখো এত সেটের পি এর উপাদান সংখ্যা আমরা বের করছি কত, 16 যা এটা কি দেখো 2 4 বা সমান 2n। দেখো এই 2 4, তার মানে তোমরা যদি 16 এর ভাঙাও দেখতে পাবে, দেখো 16 এর ভাঙাও 8 ভাঙাও 4 2 2 1 2 3 4, তাহলে দেখো এটা কি পাওয়ার 4 আসে, তাহলে 2n। তাহলে আমাদের কত বেরিয়েছে, এটা 2n, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি যে দেখো তাহলে আমরা বলতে পারি যে পি এ তো এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, কি দেখানো হলো, ঠিক আছে। দেখো এইটাই আমাদের ছিল। তো চলো তাহলে আমরা গ নম্বরটা করি। তোমাদের এখানে একটু সমস্যা হলে অবশ্যই জানাবা। চলো আমরা তাহলে গ নম্বরে যাই। দেখো গ নম্বরে এখন আমরা করব। গ নম্বরে দেখো দেওয়া আছে, গ নম্বর দেওয়া আছে আমাদের কত কত একটু খেয়াল করো। গ নম্বর দেওয়া আছে এফ এক্স, এই যে এটার মানটা দেওয়া আছে, এটা লিখবো এক্স মাইনাস 5 3x মাইনাস 2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা এইটার মান বের করার জন্য এই ফাংশনগুলো আমরা ধরবো, কেমন, তাহলে দেখবো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। যেটা মান দেওয়া আছে এটা একটু ধরো, x মাইনাস 1 ধরো, তারপর দেখো তাহলে এটা আমরা কি যেখানে x আছে ওখানে বসাই দিব, এখানে 4, এখানে দেখো x এটা নামাও, মাইনাস 5 দাও, এখানে 3x এটা দাও, এখানে 2, তাহলে এখানে দেখো এই এখানে মাইনাস থাকলে এটা দেখো উপর উঠে যায়, এটা 4 4, এখানে দেখো 1 মাইনাস x মাইনাস 5 1 মাইনাস x বাই 2, এই যে মাইনাসটা লিখে সবসময় মনে রাখবা, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে
এই ওয়ানটা উপরে উঠে যায় আর এই যে এটা এত চলে যায়, ঠিক আছে? এটাই ভাবে হয়, সবসময় মাথায় রাখবো। তাহলে দেখো এটা যদি আমরা করি তাহলে 5টা উপরে চলে যায়, সরি 4টা 1 এর সাথে গুণ হয়ে নামাই, এটা -5। আবার এখানে দেখো 3 গুণ হয়ে যায় এখানে x এত। তারপর দেখো এখন যদি আমরা এখানে কি করি, লসাগু করি, তাহলে নিচে x লসাগু থাকে, তাহলে এখানে আসছে 4, এখানে -x, এখানে দেখো x লসাগু করলে আছে 3 - 2x, ঠিক আছে? এখন দেখো এইটা আমরা যদি উল্টাই দেই তাহলে এটা যা আছে ফার্স্ট নামাই দাও 5x, আর এখানে x, এটা উল্টাকে দিলে x উপরে চলে যায় 3x - 2 এটা আছে। দেখো x x যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে কত আমাদের, নিচে 3 2x আর উপর থাকতেছে 4 5x, ঠিক আছে? এটুকুর মানের জন্য আমাদের এটা চলে আসছে অটোমেটিক্যালি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন যদি আমরা এই দুইটা বের করি তাহলে দেখো এখানে আমাদের এটার মান এত ছিল, এখন আমাদের এটার মান এত আসছে। এখন আমরা এইটার সমান সমান যদি 2 হয় তাহলে x এর মান আমরা নির্ণয় করব, কেমন? তাহলে দেখো x এর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা দুইটা মান আমাদের একটু প্রয়োজন হবে। দেখো তাহলে আমরা এইটুক থেকে x এর মান বের করব। দেখো প্রদত্ত রাশি দিয়ে আমরা প্রদত্ত রাশি, তাহলে এইটুক নামাও, এখানে কত আছে x এত +1 এত সমান কত আছে 2, কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা এটা এখানে করে নিব। এখানে দেখো এইটুকের মান কত আছে 4 - 5x 3 2x +1 4 5x 3 - 1 -1 সমান 2। তাহলে এখন দেখো এখানে আমরা যদি লসাগু করি তাহলে উপরে এখানে লসাগু 3 2x 4 5x এটা থাকে, এখানে প্লাস দেখো এই 1 এর সাথে এটা গুণ হলে 3 2x, এখানে সমান 2 বসাই নি, 3 2x এটা লসাগুর উপরে যেটা আছে এখানে মাইনাস, আগেরটা দেখো কি ছিল প্লাস ছিল আর এটা কি মাইনাস, তাহলে 3 মাইনাস মাইনাসে প্লাস, এই দেখো এই মাইনাস এর সাথে কি প্লাস হয়ে গেছে 2x, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আমরা একটু মুছে এই পাশে করার চেষ্টা করি, তাছাড়া তোমাদের বোঝা একটু কষ্ট হয়ে যাবে। দেখো তাহলে আমরা এটা এখানে দিব, এখানে যদি আমরা দেই উপরেরটা আমরা উপরে নামাবো। দেখো 3 - 2x, এখানে দেখো 3 আর হলে 4 -7, তারপরে দেখো এখানে তুমি 5 টাকা x3 আর 2টা x3 -7x ইনটু এটা উল্টাই দিব আমরা, উপরে আসতেছে 3 - 2x, এর উপরগুলো দেখো 4টার থেকে 3টা চলে গেলে 1 থাকে, আবার 5টার থেকে 2টা চলে গেলে 3টা ঋণ থাকে ইকুয়াল টু, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা এটা যদি কেটে দেই তাহলে থাকে এটা, তাহলে উপরে থাকতেছে 7 - 7x 1 - 3x সমান 2। এখন দেখো এর সাথে এটা গুণ করো 7x আর এই 2 দ্বারা এটা যদি গুণ করি আমরা 1 3x, তাহলে এখন দেখো 7x 2 3 দুগুণে 6, এখন দেখো এত এটা পেছানো 6x আর এখানে 2 মাইনাস এত, তাহলে এখন দেখো 7টা 6টা চলে গেলে থাকে ওটা -x আর এখানে 7টা 2 চলে গেলে থাকে -5, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, এই মাইনাস এই মাইনাস কেটে দাও, সুতরাং x = 5। তাহলে x এর মান কত নির্ণয়, x = 5, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপর কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, আর যদি তোমরা একেবারেই না বোঝো তাহলে অবশ্যই কোথায় বোঝো না সেটা বলবো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।